আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই, তাহলে এই স্টেপগুলো ফলো করে খুব সহজেই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে ভিডিওটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। তারপর সার্চ বারে ক্লিক করে সার্চ করতে হবে আধার কার্ড লিখে। সবার প্রথমে মাই আধার অপশনে ক্লিক করতে হবে। এখানে সবার প্রথমে মাই আধার লেখা মেনুটিতে যাবেন। অনেকগুলো অপশন দেখাবে, তার মধ্যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশনটায় ক্লিক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল সাইটটা ওপেন হয়ে যাবে। এখানে দুটো অপশন রয়েছে, উইথ মোবাইল ওটিপি, উইথ ইমেল ওটিপি। আপনারা মোবাইল ইমেল দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে করতে পারেন। আমি মোবাইল ওটিপি দ্বারা করব, তাই উইথ মোবাইল ওটিপি অপশনটায় ক্লিক করব। নিচে নামের জায়গায় আপনার নাম, ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বারটা, এটা আপনার কাছে যে ফোন নাম্বারটি রয়েছে সেটা দিয়ে করবেন। এরপর ক্যাপচারের জায়গায় ক্যাপচারটা দেখে দেখে টাইপ করে নিতে হবে। এবার সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। আমার ফোনে ওটিপি চলে এসেছে। ওটিপিটা দেখে দেখে টাইপ করে নিয়ে অথেন্টিকেট উইথ ওটিপি অপশনটায় ক্লিক করতে হবে। এখানে সেন্টার অ্যাপয়েন্টমেন্ট লেখা একটা অপশন দেখাবে, ওটাই ক্লিক করতে হবে। এখানে দুটো বক্স রয়েছে, প্রথমটাতে রয়েছে সিলেক্ট ডিটেলস। এখানে প্রথম ঘরে রেসিডেন্ট ইন্ডিয়া সিলেক্ট করাই থাকবে। সিলেক্ট এজ গ্রুপের ঘরে কাস্টমারের বয়স অনুযায়ী বসিয়ে নিতে হবে। আমার যেহেতু 18 বছরের বেশি, তাই অ্যাবভ 18 ইয়ার্স অপশনটাই সিলেক্ট করে নেব। তারপর সিলেক্ট সার্ভিস টাইপের জায়গায় 4টে অপশন রয়েছে। আমি যেহেতু মোবাইল নাম্বার চেঞ্জ করব, তাই আপডেট ডেমোগ্রাফি বায়োমেট্রিক ডকুমেন্টস অপশনটায় ক্লিক করে নেব। নিচের বাক্সে সিলেক্ট আধার সেবা কেন্দ্র লেখা রয়েছে। এখানে পিনকোডের ঘরটায় পিনকোড দিতে হবে। আপনার এরিয়ায় যেখানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন, সেইখানকার পিনকোডটা বসিয়ে নিতে হবে। আমাদের এখানে যে পিনকোডে আধার সেন্টার রয়েছে, সেই পিনকোডটা দিয়ে সার্চ বাই পিনকোডে ক্লিক করে নেব। পাশে আপনার এলাকায় যে সেন্টারটি রয়েছে সেটা দেখিয়ে দেবে। এখানে বুক অপশনটা ক্লিক করতে হবে। এখানে অ্যাভেলেবেল ডেটগুলো শো করবে। আপনি যে ডেটে যেতে চান সেই ডেটটা সিলেক্ট করতে হবে। এবার অনেকগুলো টাইম শো করবে। আপনি যে টাইমে যেতে চান সেই টাইমটা সিলেক্ট করবেন। নিচে দেখুন সিলেক্ট লেখা রয়েছে, তার পাশে ডেট এবং টাইম দেখাচ্ছে। এখানে ক্লিক করতে হবে। এখানে একটা ডিক্লারেশন আসবে, এখানে কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করে এগিয়ে যেতে হবে। প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস। এখানে কাস্টমারের ডিটেলস দিতে হবে। নেম অ্যাজ পার ডকুমেন্টস এর জায়গায় কাস্টমারের নাম লিখতে হবে, যেটা আধার কার্ডে রয়েছে। মোবাইল নম্বরের জায়গায় কাস্টমারের মোবাইল নম্বর দিতে হবে। নিচে আধার নম্বরের জায়গায় কাস্টমারের আধার নম্বরটা টাইপ করতে হবে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফটো, এই সব কিছু আপডেটের অপশন রয়েছে। আমি যেহেতু মোবাইল নম্বর চেঞ্জ করব, তাই মোবাইল নম্বর অপশনটাই সিলেক্ট করব। এর নিচে অ্যাপ্লিকেশন ফি শো করবে। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন নিউ মোবাইল নাম্বার অ্যাড করার জন্য জায়গা রয়েছে। এখানে নতুন মোবাইল নাম্বারটা টাইপ করতে হবে, তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবার রিভিউ অ্যাপয়েন্টমেন্টে সব কিছু ঠিক আছে কি না সেটা দেখে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখানে পেমেন্ট অপশনটা ওপেন হয়ে যাবে। ডিক্লারেশনে ক্লিক করতে হবে। নিচে পে অ্যাট সেন্টার অপশনটা সিলেক্ট করাই থাকবে। এরপর কনফার্মে ক্লিক করলে আবার একবার কনফার্মের অপশন আসবে। আবার কনফার্মে ক্লিক করলেই অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে। দেখুন এখানে স্ট্যাটাসে বুকড লেখা দেখাচ্ছে। এখানে লাস্টের দিকে অ্যারো চিহ্নে ক্লিক করে নিচের দিকে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট লেটারে ক্লিক করে অ্যাকনলেজমেন্ট লেটারটা ডাউনলোড করে নিতে হবে। এবার এই অ্যাকনলেজমেন্ট লেটারটা আর যে ফোনে নাম্বারটা রয়েছে সেই ফোনটা নিয়ে যেদিন আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন সেই দিন নিয়ে যেতে হবে। তাহলেই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে।